عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার আমরা প্রশংসা করি যিনি আমাদের সকলকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ফিকহুত তাহারা তথা পবিত্রতা অর্জনের বিধিবিধান এই বিষয়ে আজকে শেষ পর্ব, প্রায় 24 নম্বর পর্ব আজকে আমরা ক্লাস করতে চলেছি। আর আজকে ইনশাআল্লাহ শেষ হবে তাহারাত বিষয়ে, যেটা শুরু থেকে ধারাবাহিকভাবে আমরা করে আসছি। আজকে শেষ হবে ইনশাআল্লাহ। আজকের পর্বের বিষয় হচ্ছে যে যারা ঋতুবতী মহিলা ও প্রসবের কারণে যে ব্লাড আসে, নিফাস, সেই অবস্থায় তাদের কি করতে হবে, তাদের জন্য কি করণীয়, তারা কোন কোন ধরনের আমল করতে পাবে আর কোন ধরনের আমল করতে পাবে না, এই বিষয় নিয়ে, যেটা অতি গুরুত্বপূর্ণ, প্রত্যেক মহিলাকে জানা উচিত। এর সঙ্গে সঙ্গে আমাদের সকলকেও জানা উচিত, যাতে আমরা নিজ পরিবারের সকলকে আমরা বুঝাতে পারি। তো সর্বপ্রথম বিষয়, যে ঋতুবতী মহিলা হোক অথবা প্রসবী মহিলা, অর্থাৎ প্রসবের কারণে যে ব্লাড আসে, যতক্ষণ ব্লাডটা আসে সেই সময় তাদের উভয়ের উপরে সালাত হারাম হয়ে যায়, সালাত আদায় করা হারাম হয়ে যায়, যে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। হায়েজ অর্থাৎ ঋতুবতী মহিলা, নুফাসা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে অথবা বাচ্চা নষ্ট হয় তারপরে যে ব্লাডটা আসে, সেই অবস্থায় সালাত আদায় করা যাবে না। আর পবিত্রতা অর্জনের পরে, যে এই ব্লাড আসার পরে যখন পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে যে তারা এই সালাতের কাজা করবে, কাজাও করতে হবে না, কাজা করতে হবে না। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জিজ্ঞাসা করেন যে মা বালুল হাইদ লা তাকজিস সালাহ, যে হায়েজা ঋতুবতী মহিলা তারা কি সালাত কাজা করবে না, নামাজ কাজা করবে না, তিনাকে জিজ্ঞাসা করা হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন তিনি বলেন যে কানা ইউসিবুনা যালিকা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুমার বিকাযাইস সাওমি ওয়ালা নুমার বিকাযাইস সালাতি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা এইরকম অবস্থায় যখন থাকতাম, কিংবা হায়েজ অথবা নিফাস, তো আমাদেরকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনার হুকুম দিতেন, সিয়াম কাজা করার হুকুম দিতেন, আর সালাত কাজা করার হুকুম দিতেন না। অর্থাৎ এই হায়েজ অবস্থায়, নিফাস অবস্থায়, প্রসবের কারণে যে ব্লাডটা আসে, সেই অবস্থায় না সিয়াম সাধনা করা যাবে, না সালাত আদায় করা যাবে। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে সিয়াম পরে কাজা করতে হবে, রোজা পরে কাজা করতে হবে যদি সেটা ফরজ সিয়াম থাকে, আর সালাতে কাজা করতে হবে না। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি?
এই দুটোর মধ্যে পার্থক্য কেন করা হয়েছে? পার্থক্যকরণের কারণ হচ্ছে যে যেহেতু এই শরীয়ত সহজ, কারো উপরে সাধ্যের বাইরে চাপ করে দেওয়া হয় না, বুঝতে পারলেন? যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে, সাধ্যের অতিরিক্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো জিনিস ফরজ করেননি। যদি এই সলাতের কাজা করা এটা জরুরি হতো, তো সমস্ত মা ও খালাদের জন্য অসুবিধা হতো কি হতো না? কারণ প্রতি মাসে এই বিষয়টি ঘটে তাদের সাথে, তাদের জীবনের সাথে জড়িয়ে আছে। প্রতি মাসে যদি 6 দিন 7 দিন 6-7 দিনের সলাতের কাজা করে, তাহলে তাদের জন্য কঠিন হবে কি হবে না? এমনি তো মানুষের ঠিক সময়ে উপস্থিত সলাৎ পড়তে ভারী হয়ে যায়, সেটা ঠিক মতো আদায় করে না, অনেক সময় অলস হয়ে যায়, যদিও একটা মুমিনের জন্য এটা কাম্য নয়। তো এইভাবে কাজা করা যদি জরুরি হতো তাহলে ভারী হয়ে যেত। তো এখান থেকে একটা স্পষ্ট হচ্ছে বিষয় যে এই শরীয়ত আসলে সহজ, মানুষের জন্য সহজ করা হয়েছে। আর সিয়াম কাজা এই জন্য করতে হবে যেহেতু বছরে একবার রমজান মাসে শুধু এই বিষয়টি আসে, তাই না? রমজান মাসে ধরেন 6টি 7টি অথবা 8টি এরকম সিয়াম ছুটে গেলে পরে এটা কাজা করা যাবে, কোনো সমস্যা নেই, পুরো বছর সুযোগ থাকছে, তাই না? তাহলে এটা একটা বিষয় স্পষ্ট হলো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই অবস্থায় তারা কোরআন পড়তে পারবে কি পারবে না। তো এই ব্যাপারে উলামায়ে কেরাম বিদ্বান গুণের ভিন্ন ভিন্ন মত রয়েছে। যে অনেক ওলামা, কিছু বিদ্বানগুণ বলেছেন যে না, এই অবস্থায় তারা কোরআন পড়তে পারবে না। কিছু ওলামাগণ বলেছেন যে না, এই অবস্থায় কোরআন পড়তে পারবে, জায়েজ, পড়া যাবে। যেটা রাজে উত্তম মত সেটা এটাই যে এই অবস্থায় কোরআন পড়তে পারে, কারণ এই ব্যাপারে বিশুদ্ধ এরকম কোনো হাদিস কিংবা কোনো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী প্রতীয়মান নেই, এটা মানে সুস্পষ্ট নেই, যা দ্বারা এটা বোঝা যাবে যে এই অবস্থায় তারা কোরআন পড়তে পারে না, বুঝতে পারলেন? তো এই জন্য সঠিক মত এটাকেই প্রাধান্য দিয়েছেন। তারপরে অনেক, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই অবস্থায় তারা যে কোরআন পড়তে পারবে না এরকম কোনো দলিল নেই, এরকম কোনো সুন্নাহ থেকে দলিল নেই, ফলে তারা পড়তে পারে। কিন্তু একটি দলিল আছে, যে হাদিসে বলা হয়েছে যে লা তাকরাউল হাইদ ওয়ালাল জুনুব শাইআম মিনাল কোরআন, যে হাইজ ঋতুবতী মহিলা ও জুনুবী ব্যক্তি, সে মহিলা হোক অথবা পুরুষ হোক, তারা যেন কোরআনের কোনো অংশ না পড়ে। তো এই হাদিসটি দুর্বল। এই হাদিসটি কি দুর্বল? এটা মানে এই হাদিস থেকে দলিল উপস্থাপন করা কিংবা এই হাদিস দলিলের উপযুক্ত নয়, এতটা দুর্বল, বুঝতে পারলেন? আর সর্বোপরি বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা হাইজরত অবস্থায় হতেন কি হতেন না? তাদের এই ব্লাডটা আসতো। তো যদি তাদের উপরে কোরআন পড়া এটা হারাম হতো, কোরআন তেলাওয়াত করা হারাম হতো, তো অবশ্যই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এটা সুস্পষ্ট করতেন, তাই না? কারণ এটা বিষয় এমন একটা বিষয় যে কিছু মানুষের জন্য আর কিছু মানুষের জন্য নয়, তা নয়, সকল মহিলার সাথে জড়িয়ে আছে, আর সব মহিলাই এই অবস্থায় আসে। তো যদি এটা হারাম হতো, পড়া না যেত, তো অবশ্যই আল্লাহ নবী সুস্পষ্ট ভাবে বলতেন, কিন্তু এরকম কোনো হাদিস নেই, বুঝতে পারলেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উম্মাহাতুল মুমিনিন, যারা মুমিনদের মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তাদেরকে তো আল্লাহ নবী শিখিয়ে দিতেন যে না, এই অবস্থায় কোরআন পড়া যাবে না, এটা অবশ্যই স্পষ্ট হতো। আর হারাম হলে ওনাদের পক্ষ থেকে, ওনাদের কাছ থেকে অন্য মহিলারা, অন্য সাহাবিয়ারা রিওয়ায়াত করতো, বুঝতে পারলেন? কিন্তু এরকম বিষয় না হওয়ার কারণে রাজে উত্তম এটাই মনে হচ্ছে যে এই অবস্থায় কোরআন পড়া যাবে, বুঝতে পারলেন?
তারপরে জিকির করা, তাসবিহ পাঠ করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, হাদিসের বই পড়া, ফিকহ শাস্ত্রের কোনো বই পড়া, দোয়া, আমিন বলা, কোরআন শোনা, এগুলোতে কোনো দ্বিমত নেই, এগুলো বিষয়ে কোনো দ্বিমত নেই, এগুলো করা যাবে। এইগুলো সকলে বলেছেন জায়েজ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কি করতেন? আল্লাহর জিকির করতেন। তো সব সময় করতেন, তো আল্লাহ নবী জুনুবি অবস্থায় হতেন কি হতেন না? তারপরেও করতেন। তার মানে কি এগুলো জায়েজ, অসুবিধা নেই। বুঝতে পারলেন? তাহলে দুটো বিষয় জানতে পারলেন। একটা হচ্ছে যে সালাত আদায় করা যাবে না ওই অবস্থায়, সেই সব মহিলা, হায়েজা ঋতুবতী মহিলা হোক, অথবা প্রসবের কারণে যে ব্লাড আসে সেই অবস্থায় তারা না সালাত আদায় করতে পারবে, না সিয়াম সাধনা করতে পারবে। বুঝতে পারলেন? সালাত আদায় করতে পারবে না, আর তার কাজাও নেই। দ্বিতীয় যেটা, যে কোরআন পাঠ করতে পারে, কিন্তু স্পর্শ করে নয়, স্পর্শ করে নয়। বুঝতে পারলেন? তৃতীয় যেটা সম, পূর্বে একটু বলে দেওয়া হয়েছে যে সম পালন করতে পারবে না, কিন্তু সমের ব্যাপারে এটা পৃথক, যে তার কাজা করতে হবে। কি করতে হবে? তার কাজা করতে হবে, কারণ এটা বছরে একবার এই বিষয়টি আসে। এটা কাজা করা সহজ, এটা কঠিন নয়। বুঝতে পারলেন? চতুর্থ বিষয় হচ্ছে যে ঋতুবতী মহিলার সাথে অথবা নেফাস যার আসে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, অথবা বাচ্চা নষ্ট হওয়ার পরে যে ব্লাডটা আসে, সেই সময় তাদের সাথে জেমা করা যাবে না। স্বামী তাদের সাথে জেমা করতে পারে না, হারাম। বুঝতে পারলেন? জেমা মানে সঙ্গম করা, এটা করতে পারে না। কারণ এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ, যে তারা জিজ্ঞাসা করে আপনাকে হায়েজরত অবস্থায় তারা কি করবে তাদের সম্পর্কে, তা আপনি বলুন যে এটা হচ্ছে এক প্রকারের ময়লা জাতীয় জিনিস। ফা'তাজিলুন নিসা, অতএব তোমরা মহিলা থেকে দূরে থাকো। কি থাকো? দূরে থাকো তাদের হায়েজরত অবস্থায়, তাদের ঋতুবতী অবস্থায়। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে ওই অবস্থায় তাদের সাথে জেমা করা যাবে না। এই আয়াতটি যখন নাজিল হয়, অবতীর্ণ হয়, তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, যে তোমরা নিকাহ ব্যতীত, নিকাহ এখানে জেমার অর্থে ব্যবহার হয়েছে। কিসের অর্থে? জেমার অর্থে, সঙ্গম করার অর্থে ব্যবহার হয়েছে, যে এই ব্যতীত তোমরা সবকিছু তাদের সাথে করতে পারো। সবকিছু অর্থাৎ তাদের সাথে ঘুমানো, তাদের সাথে শরীরে যদি স্পর্শ করে, এতে কোনো সমস্যা নেই, শুধু জেমা করা এটা হারাম। বুঝতে পারলেন? তাদেরকে ধরেন চুম্বন করা, তাদের লজ্জা স্থান ছাড়া তাদের শরীরে স্পর্শ করা, এগুলোতে কোনো সমস্যা নেই। যদি কেউ জেমা করে এই অবস্থায়, তাহলে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। আর এর উপরে কাফারা আছে। কি আছে? কাফারা। কাফারা মানে কি? কাফারা মানে একটা গুনাহ হয়ে যায় যে কারণে, সেটা থেকে বের হওয়ার মাধ্যম আর কি, সেটাকে কাফারা বলা হয়। তো যদি কোনো ব্যক্তি এই অবস্থায় জেমা করে নেয় স্ত্রীর সাথে, তাহলে তাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। তো 1 দিনার অথবা অর্ধ দিনার, 1 দিনার অথবা অর্ধ দিনার, আর 1 দিনার প্রায় 4 গ্রাম 15 এরকম আসে 1 দিনারে। তো অর্ধ যদি করেন তো 2 গ্রাম 7.5 পয়েন্ট এরকম আসে। তো এতটার মূল্য যতটা হবে, সেই মূল্যটা কি করতে হবে? সাদকা করতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেকে আছে যে এগুলো করে নেই, কোনো সমস্যা নেই, মানে না তার এটা প্রয়োজন পড়ে যে কাফারা দিই, কিছুই মনে করে না। অথচ এটা শারীরিক দিক দিয়ে অনেক ক্ষতিকর। এটা তো শরীয়তে একটা আপত্তিকর বিষয়, এটা হারাম, গুনাহ হবে। আর এটা হতে গেলে তাকে কাফারা দিতে হবে, কাফারা না দিলে গুনাহ থেকেই যাবে। তো কাফারা দিলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আর এই জন্য কাফারা বলা হয়। তো বিষয়টি হচ্ছে এটা, যে এই সময় তাদের সাথে জিমা করা যাবে না। আর যদি কেউ করে নেই, তাহলে তার থেকে বের হওয়ার পথ হচ্ছে যে সে সাথে সাথে তওবাও করবে। কাফারা যখনই দিবে মানুষ, যে কোনো গুনাহের কাফারা হোক না কেন, কাফারার সাথে সাথে মানুষ তওবাও করবে। তো তওবা করবে এবং কাফারা দিবে। কি করবে?
আর কাফারা কতটা, যে 1 দিনার অথবা অর্ধ দিনার। অনেকেই বলেছেন যদি ব্লাড খুব বেশি আসে ওই সময় তাদের সাথে জেমা করে তাহলে তাদেরকে পুরো 1 দিনার দিতে হবে, কিছু কিছু ওলামা বলেছেন। আর যখন কম ব্লাড আসবে, হয়তো সামান্য আসে, সেই সময় যদি তাদের সাথে জেমা করে তাহলে অর্ধ দিনার দিতে হবে, বুঝতে পারলেন? তো যাই হোক, মানে 1 দিনার অর্ধ দিনার দুটোর মধ্যে একটা দিলেই যথেষ্ট হবে। যদি এই ব্লাড আসা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে পরে কি ওদের সাথে জমা করা যাবে? তার স্বামী তাদের সাথে জমা করতে পারবে বন্ধ হয়ে যাওয়ার পরে পরে? না। কি জরুরি হবে? পবিত্র গোসল করতে হবে, গোসল করে পবিত্র হবে, তারপর তাদের সাথে জমা করতে পারবে। কিন্তু আমাদের এলাকায় অনেকেই দেখবেন যে পার্থক্য করে না, অনেকেই ভাবে যে বন্ধ হয়ে গেছে, ব্লাড আসা বন্ধ হয়ে গেছে, তার মানে সে পবিত্র হয়ে গেছে, আর গোসল করার প্রয়োজন মনে করে না, ভাবে যে একবারেই গোসল করব। হ্যাঁ, এরকমটা বিষয় মনে করে। অনেকেই হয়তো বেঁচে থাকার যারা একটু সতর্কতা অবলম্বন করে তারা এটা করে, এটাও ভুল। পুরো পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে, তারপর জেমা করতে পারে, বুঝতে পারলেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যে তোমরা তাদের নিকটে হয়েও না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্রতা অর্জন না করবে। পুরো গোসল করে পবিত্র যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের নিকটে হয় না। আর তারপর আল্লাহ তাআলা বলেছেন ফাইদা তাতাহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করবে, যখন তারা পবিত্রতা অর্জন করবে অর্থাৎ গোসল করবে। কি করবে? গোসল করবে। ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তাহলে তোমরা তাদের কাছে এসো যেমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন। তো বিষয়টি হচ্ছে যে এক কথায় যে তারা যখন গোসল করবে, ব্লাড আসা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পরে গোসল করে নিবে, পুরো পবিত্র হয়ে যাবে, তখন তাদের সাথে জেমা করতে পারবে, বুঝতে পারলেন? তাহলে তৃতীয় চতুর্থ বিষয় হলো। পঞ্চম বিষয় হচ্ছে যে এই অবস্থায় তারা তাওয়াফ করতে পারে না। কি করতে পারে না? তাওয়াফ করতে পারে না, তাদের উপরে তাওয়াফ করা হারাম হয়ে যায়। বাকি যেগুলো হজের আরো বিভিন্ন বিধান আছে সেগুলো পালন করতে পারে, বুঝলেন? যেমন সাই করা, হ্যাঁ, অনুরূপ ভাবে জিমার, রমিউল জিমার, যেটা পাথর নিক্ষেপ করা, তারপর আরাফার ময়দানে অবস্থান করা, এতে কোনো অসুবিধা নেই, এগুলো সব পালন করবে। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে, উনি যখন এই অবস্থায় হন তো আল্লাহ নবী ওনাকে বলেন যে ইফআলি কুল্লা শাইইন ইয়াফআলুহুল হাজ্জু, যে তুমি প্রত্যেকটা জিনিস করো যেটা যা হাজিগণ করে, যা এক হাজি করে, গায়রা আল্লাহ তাতুফি বিল বাইতি হাত্তা তাগতাসিলি, বাইতুল্লাহর তাওয়াফ ব্যতীত এক হাজি যা করে সমস্ত কিছু তুমি করো। তাহলে তাওয়াফ করা যাবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গোসল না করবে, সেটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পরে যখন গোসল করবে তারপরে সে তাওয়াফ করতে পারে। তাহলে তাওয়াফটা সেটা পরে করবে, সেটা কখন করবে? পরে করবে। বাকি যেগুলো বিধান আছে সেগুলো পালন করবে, বুঝতে পারলেন? আর তাওয়াফুল ওয়াদা যেটা বলছে সেটা মানে জরুরি হবে না তখন, কিন্তু তাওয়াফে উমরা হজ এটা করতেই হবে, বুঝলেন? যেটা রুকুন, যেটা কি রুকুন, মানে এটা না করলে হজই হবে না অথবা উমরাই হবে না, বুঝতে পারলেন? 6 নম্বর বিষয় হচ্ছে যে মসজিদে দাঁড়ানো, মসজিদে অবস্থান করা, এটা করা যাবে কি যাবে না? এই অবস্থায় মহিলাদের মসজিদে দাঁড়ানো যাবে কি যাবে না, মসজিদে অবস্থান করতে পারে কি পারে না। তো ওলামাগণ, বিদ্বানগণ এই ব্যাপারেও দ্বিমত করেছেন, ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কিছু ওলামায়ে কেরাম বলেছেন এই আয়াত থেকে দলিল দিতে গিয়ে, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন, যে জুনুবি ব্যক্তিও নয়, হ্যাঁ সেই ব্যক্তি যে রাস্তা অতিক্রম করবে। তো এই আয়াত থেকে তারা দলিল উপস্থাপন করতে গিয়ে বলছেন যে মসজিদে অবস্থান করা যাবে না, মসজিদে দাঁড়ানো যাবে না, বুঝতে পারলেন? আর আরেকটি তারা হাদিস উপস্থাপন করেছে
যে ইন্নী লা উহিল্লুল মাসজিদা লিজুনুবিন ওয়ালা লিহাইদিন, যে আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মসজিদকে হালাল করিনি, হালাল করছি না জুনুবী ব্যক্তির জন্য আর ঋতুবতী মহিলার জন্য। কিন্তু এই হাদিসটি কি জয়ীফ, দুর্বল। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই দুটো দলিলকে সামনে রেখে তারা বলেছে যে অবস্থান করতে পারে না, সেখানে দাঁড়াতে পারে না। কিন্তু এক অন্য দল ওলামা গণের মধ্যে তারা বলেছেন যে না, মসজিদে তারা অবস্থান করতে পারে, দাঁড়াতে পারে প্রয়োজনে। আর এটাই উত্তম, এটাই উত্তম। কারণ হচ্ছে যে এই ব্যাপারে বিশুদ্ধ কোনো দলিল নেই, বিশুদ্ধ কোনো দলিল নেই যে দলিল দ্বারা এটা সাব্যস্ত হবে যে তারা মসজিদে কোনোভাবেই যেতে পারবে না। বুঝতে পারলেন? কারণ এটাই এমন বিষয় যে এটা হতেই থাকে, আর এর থেকে বাঁচা খুব মুশকিল। তো মানে যেতে পারে, উত্তম মত অনুযায়ী এটাই। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কি অবস্থা হতো? তিনিও এই অবস্থায় থাকতেন। আর এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি বলেন যে ইফআলি কুল্লা শাইইন ইয়াফআলুহুল হাজ্জু, যে একজন হাজী যা করে তুমি তাই করো, শুধু তাওয়াফ ছাড়া। তাওয়াফ তখনই করবে যখন তুমি গোসল করবে, আশা বন্ধ হবে, পবিত্র হয়ে যাবে, তখন তাওয়াফ করবে। এখানে যদি মসজিদে অবস্থান করা এটা না জায়েজ হতো, সঠিক না হতো, তা আল্লাহ নবী অবশ্যই বলতেন, তাই না? এখানে আল্লাহ নবী শুধু তাওয়াফের কথা মানা করলেন যে তাওয়াফ করবে না, বাকি সবকিছু করবে। তো যে তাওয়াফ রয়েছে, সাই করা বলেন কিংবা আশেপাশে যেগুলো আরো বিষয় রয়েছে, সব তো মসজিদে অতিক্রম করতে হয়। তো অবশ্যই যদি এটা মানে নাজায়েজ হতো, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করতেন। তো আল্লাহ নবী এই হাদিসে শুধু তাওয়াফ থেকে নিষেধ করেছেন, বাকি অন্য কিছু বলেননি। বুঝতে পারলেন? তারপর আরো এক হাদিস রয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে একজন কোন সাহাবিয়া তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসে, সেই ইসলাম গ্রহণ করে, আর তার মসজিদে একটা তাঁবু তৈরি করেছিল যেখানে থাকবে আর কি, অথবা মানে ছোট ঘর, একটি ছোট ঘর, এটা কিছু সময়ের জন্য। তো এটা স্পষ্ট যে একজন মহিলা থাকলে সে হাইজ তার হবে কি হবে না? স্বাভাবিক এটা হবে। কিন্তু আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেননি, আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি এমন বয়সে পৌঁছে গেছো যে বয়সে তোমার আর হাইজ এই ব্লাডটা আসে না? এরকম কথা জিজ্ঞাসা করেন। তার মানে কি যে এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই। যদি সমস্যা হতো তা আল্লাহ নবী অবশ্যই বলতেন যে তুমি যদি এই বয়সে থাকো যে তোমার হাইজ আসছে, এই ব্লাডটি আসে, তাহলে তুমি মসজিদে অবস্থান করতে পারবে না। কিন্তু আল্লাহ নবী এরকম কিছু জিজ্ঞাসা করেননি। তো আল্লাহ নবীর এই বিস্তারিত জিজ্ঞাসা না করাটাই হচ্ছে দলিল যে এতে কোনো অসুবিধা নেই। তারপরে 7 নম্বর বিষয় হচ্ছে যে এই অবস্থায় তাদেরকে তালাক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? যখন তারা ঋতুবতী অবস্থায় থাকবে, তাদের মাসে যেটা ব্লাড আসে, হাইজের ব্লাড যাকে বলা হয়, সেই অবস্থায় তাদেরকে তালাক দেওয়া যাবে না, না নিফাস অবস্থায় তাদেরকে তালাক দেওয়া যাবে। বুঝতে পারলেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, যে হে নবী, যখন মহিলাদেরকে, স্ত্রীগণকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না, তো তুমি তাদেরকে তালাক দিবে লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতে, তাদের ইদ্দতে মানে পবিত্র থাকা অবস্থায়। এখানে বিষয়টা হচ্ছে যে নিফাসের বিরুদ্ধে, নিফাসের সময় এটা নয়, নেফাসে এটা জায়েজ, নেফাসে এটা জায়েজ, যে তাদের নেফাস থাকা অবস্থায় তাদেরকে তালাক দেওয়া যাবে। বুঝতে পারলেন? এবার যদি কোনো ব্যক্তি, এটা একটা কথা স্পষ্ট যে এই অবস্থায় তালাক দেওয়া যাবে না আমভাবে। বুঝতে পারলেন? কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রীকে তালাক দিতে চায়, তাহলে এই অবস্থায় সে তালাক দিতে পারে না। যদি কোনো ব্যক্তি তালাক দিয়ে দেয়, তাহলে তার এটা তালাক হবে কি হবে না, তার তালাক বলে এটা গণ্য হবে কি হবে না। বুঝতে পারলেন? তো এই ব্যাপারে দ্বিমত আছে। অনেকে বলেছেন যে তালাক হয়ে যাবে
কিন্তু এই তালাকটার নাম হবে তালাকে বেদঈ। কি বলা হবে? তালাকে বেদঈ। কারণ এটা শরীয়ত সম্মত অনুযায়ী, যেটা শরীয়তের নিয়ম সেই অনুযায়ী এটা তালাক তালাক নয়, তালাক ঘটে যাবে। এটা তালাক কি হবে? ঘটে যাবে। বুঝতে পারলেন? এবার এখানে এই যে হায়েজ অবস্থায় তাদেরকে তালাক দেওয়া যাবে, কোন কোন অবস্থায় দেওয়া যাবে, মানে তারা যখন হায়েজা হবে, ঋতুবতী অবস্থায় হবে, সেই সময় কিছু ক্ষেত্রে তালাক দেওয়া যাবে। তিনটি অবস্থায়। এক নম্বর হচ্ছে যদি বিবাহ করে কোনো ব্যক্তি তার সাথে দুখুল না করে, দুখুল মানে তার সাথে জেমা না করে, হ্যাঁ, মানে জেমা যদি না করে, একসাথে যদিও থাকে কিন্তু জেমা যদি না করে, তাহলে তাকে তার হায়েজ অবস্থায় তালাক দিতে পারে। কারণ এখানে ইদ্যতের কোনো প্রশ্নই আসে না, যেহেতু সে কি করেনি, জেমা করেনি। হ্যাঁ, মানে দুখুল মানে এক কথায় এরকম অবস্থায় সে যদি না পৌঁছায় যেখানে তারা জেমা করতে পারবে, বুঝতে পারলেন? তাহলে সেখানে হায়েজ অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে, কারণ সেখানে ইদ্যতের কোনো প্রশ্নই আসে না, তাই না? দ্বিতীয় অবস্থা হচ্ছে যে কোনো মহিলা যদি গর্ভবতী মহিলা থাকে, কি থাকে, পেটে বাচ্চা থাকে, তাহলে আর সেই মহিলার যদি হায়েজ আছে, ব্যতিক্রম হতে পারে, পূর্বে বলা হয়েছে কি হয়নি, যে সাধারণত গর্ভবতী থাকা অবস্থায় হায়েজ আসে না, কিন্তু ব্যতিক্রম হয়। তো ওই অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, আর এতে কোনো সমস্যা নেই। কারণ যে গর্ভবতী অবস্থায় যে হায়েজটা আসে সেটা কোনো মানে ধরার বিষয় নাই। কারণ আসল তার ইদ্যত কি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া। একজন গর্ভবতী মহিলার ইদ্যত কি, পুরো বাচ্চা ভূমিষ্ঠ হলে সে তখন মানে তার ইদ্যত পুরো হয়ে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে যদি কোনো জিনিসের বিনিময়ে তালাক দেওয়া হয়, কিসের তালাক দেওয়া হয়, কোনো জিনিসের বিনিময়ে, এটাকে খোলা বলা হয়। কি বলা হয়? যেটা মেয়েদের পক্ষ থেকে থাকে, মেয়েরা দাবি করে যে আমি তার সাথে আর সংসার করব না কিংবা থাকতে চাই না, তখন একটা বিনিময় দিতে হয় তাকে, মোহর যেটা দিয়েছে সেটা, কিংবা আলোচনার মাধ্যমে যেটার প্রতি সম্মতি হবে, কিংবা কাজী যেটা ফয়সলা করে দিবে, যেটা আলোচনা ভিত্তিতে হয়ে যাবে, সেটা দিয়ে তখন তালাক হয়। বুঝতে পারলেন? এটাকে খোলা বলা হয়। এটাকে কি বলা হয়? খোলা বলা হয়। সাধারণত এটাকেও তালাক তালাক বলে, কিন্তু এটা আসলে তালাক নয়, এটা খোলা, যেটা মেয়েদের পক্ষ থেকে মানে অগ্রগামিতা আসে, মানে মেয়েরা দাবি করে, তখন একটা বিনিময় নির্ধারিত করে তার উপরে মানে এটা হয় যে এখন ডিভোর্স হয়ে আলো কিংবা আলাদা করে দেওয়া হলো, এটা ফের আবার বিধান আলাদা আছে। তো এটাও ওই অবস্থায় হয়ে যাবে। কোনো মহিলা, কোনো স্ত্রী যদি হায়েজরত অবস্থায় সে বলে যে না আমি তার সাথে আর থাকবো না, তার পক্ষ থেকে, আর একটা বিনিময়ে সে ডিভোর্স নিয়ে নিচ্ছে, খোলা নিয়ে নিচ্ছে, তাহলে এটা সে করতে পারে। কারণ এখানে কোনো সমস্যা নেই, মানে যেহেতু সে নিচ্ছে, পুরুষ এখানে তালাক দিচ্ছে না। বুঝতে পারছেন বিষয়টি? তো এটা হচ্ছে। এবার এখানে আরো কিছু বিষয় যেগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে, যে হায়েজ অবস্থায় অথবা নেফাস অবস্থায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেটা ব্লাড আসে সেটাকে নেফাস বলা হয়, এই অবস্থায় বিবাহ জায়েজ কি জায়েজ নয়? হ্যাঁ, জায়েজ নয়। হায়েজ অবস্থায়, ঋতুবতী অবস্থা, তাদের যে মাসে ব্লাড আসে সেই অবস্থায়, নেফাস অবস্থায় তাদের বিবাহ জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। কত মহিলার এইভাবে বিবাহ হয়, হয় কি হয় না? এটাতে কোনো সমস্যা নাই, কারণ এরকম কোনো দলিল নেই যে ওই সময় বিবাহ হবে না। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানে বর্তমান সময়ে সকলকে জানা উচিত, যে কোনো মহিলা যদি এমন কিছু ঔষধ ব্যবহার করে যে ঔষধে তার হায়েজকে স্তব্ধ করে রাখবে, মানে বন্ধ করে দিবে আর কি, তো এরকম জিনিস ব্যবহার করা যাবে কি যাবে না? যে কোনো মহিলা চাইছে যে আমি ঔষধ ব্যবহার করে এই মাসে যাতে ব্লাডটা না আসে, তো এটা করা যাবে কি যাবে না? এটা জায়েজ, তবে কয়েক শর্তে জায়েজ আছে। মানে একদম মুতলাক ভাবে বলা যাবে না যে এটা একদম জায়েজ, মানে দুটো শর্ত আছে, দুটো শর্ত যদি পাওয়া যায় তাহলে জায়েজ।
একটা হচ্ছে যে তাতে যেন ক্ষতি না হয়, কি না হয়, ক্ষতি না হয়। যদি জারার হয়, ক্ষতি হয়, তাহলে এটা করা যাবে না। কারণ ইসলামের একটি নীতিমালা আছে, যেটা আল্লাহ নবী সরাসরি বলেছেন, লা জারারা ওয়ালা জিরার। এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। এটা হাদিসও এবং ফাকিহগণ এই হাদিসটাকে একটা নীতি হিসাবে ইসলামের মানে এক অতুলনীয় নীতি হিসাবে গণ্য করেছেন, যে কোনো সময় নিজের ক্ষতি করা যাবে না এবং অপরেরও ক্ষতি করা যাবে না। তো যদি ক্ষতি হয় তাতে, তাহলে এটা করা জায়েজ হবে না। দেখেন ইসলাম, দেখেন যে ইসলাম আপনার কতটা কল্যাণকামী, যে আপনার জান, আপনার শরীর, আপনার সবকিছু আপনি যদি চান যে আমি ক্ষতি করব, তো ইসলাম আপনাকে অনুমতি দেয় না। ইসলাম চাইলে যে আপনার ক্ষতি হবে। তো এইগুলো হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের ভালো দিক। এইভাবে যদি আপনি ইসলামের বিধানকে নিয়ে ভাবেন, তো অবাক হবেন যে ইসলামটা কি সুন্দর ধর্ম। এমনি বলেনি আল্লাহ তাআলা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম ধর্ম আল্লাহর নিকটে মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম। এটাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। অনেক ধর্ম আছে, কিন্তু সমস্ত ধর্মের মধ্যে উত্তম ধর্ম, যেটা গ্রহণযোগ্য ধর্ম, সেটা কি? ইসলাম। তো এটা হচ্ছে যে ক্ষতির আশঙ্কা থাকলে সেটা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে যে স্বামীর অনুমতি থাকতে হবে। কার অনুমতি থাকতে হবে? স্বামীর অনুমতি থাকতে হবে। স্বামী যদি অনুমতি না দেয়, তাহলে কোনো স্ত্রী এটা করতে পারে না। তাহলে এই দুটি শর্ত যদি পাওয়া যায়, তাহলে করা যাবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয়, যে এমন ওষুধ ব্যবহার করা যে ওষুধের কারণে আরো এই ব্লাডটি আসবে, যে ওষুধ ব্যবহার কারণে আরো এই ব্লাডটি আসবে, এরকম ওষুধ ব্যবহার করা যাবে কি যাবে না? ধরেন যে কোনো মহিলার ব্লাড হয়তো আসে না নিয়মিত, কিংবা কারো আসছে নিয়মিত, তারপরে হয়তো অতিরিক্ত এটাকে করার জন্য সে ওষুধ ব্যবহার করতে চাইছে, তো এটা জায়েজ কি জায়েজ নয়? এটাও জায়েজ, শর্ত সহ। এক নম্বর শর্ত হচ্ছে যে এই ওষুধ ব্যবহার করা তার যেন হিলা না বানানো হয়, মানে বাহানা কিংবা অজুহাত, মানে এটা দ্বারা সে যেন শরীয়তের কোনো বিধান থেকে বাঁচানো উদ্দেশ্য না হয়। মানে আমি যেমন কোনো মহিলা চাইছে যে সামনে রমজান মাস আসছে, তো এই ওষুধ খেয়ে এই হাইজের ব্লাডটা আসবে, তখন আমি আমার এই রমজান মাসে আর সিয়াম রাখতে হবে না, যদিও পরে কাজা করতে হবে, ও চাইছে যে আমি পরে কাজা করবো, তো এটা জায়েজ হবে? হবে না। এইরকম বাহানা বানিয়ে যদি কেউ ওষুধ ব্যবহার করে, কিংবা সালাদ তার পক্ষে ভারী হচ্ছে, তো ওষুধ খেয়ে মনে করছে যে ব্লাডটা চলে আসুক, তাহলে আমি একটু আরাম করব, বিশ্রাম করব, সালাদ থেকে যতদিন আসবে ততদিন আমি সালাদ পড়বো না। তো এইরকম যদি উদ্দেশ্য থাকে, তাহলে এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানেও স্বামীর অনুমতি থাকতে হবে। কার অনুমতি থাকতে হবে? স্বামীর অনুমতি থাকতে হবে। তাহলে এই দুটি শর্ত পাওয়া গেলে কোনো অসুবিধা নেই, এটা করা যাবে। তৃতীয় বিষয় হচ্ছে যে এখানে যদি কোনো পুরুষ স্বামী স্ত্রীর সাথে সহবাস করে, কি করে? সহবাস মানে জিমা করে, আর স্ত্রী হাইজরত অবস্থায় থাকে। কি অবস্থায়? হাইজরত মানে ঋতুবতী অবস্থায় থাকে, যেমন পূর্বে বলা হলো। এখানে কাফারা কাকে দিতে হবে? পুরুষকে কাফারা দিতে হবে না স্ত্রীকে কাফারা দিতে হবে? পুরুষকে কাফারা দিতে হবে, এটা তো সকলেই জানে। কিন্তু স্ত্রীকে কাফারা দিতে হবে না, এটা কোথা থেকে এলো? দলিল কি যে স্ত্রী কাফারা দিবে না? সময় এক ব্যক্তি গ্রামাঞ্চল থেকে আইসা যে বলছিল আমি তো শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, তখন বললো সে কি করলো, তুমি কি করছো? আমি তো আমার রমজান মাসে আমার স্ত্রীর সাথে। এটা তো বড় কাফারার হিসাব চলে গেল। এটা তো রমজান মাসে যেটা কাফারা মুগাল্লাজা, সেটা এইটা কাফারা যে তাদের হায়েজরত অবস্থায় তাদের সাথে যদি কোনো স্বামী জেমা করে, তো পুরুষকে তো কাফারা দিতে হবে, এটা সকলেই জানে। তো স্ত্রী কারো কাফারা দিবে না, এটার দলিল কি? পৃথক করার কারণ কি? তো বিষয়টি হচ্ছে, যদি সেই কাজে, সেই জেমাতে স্ত্রী সন্তুষ্ট থাকে, তারও চাহিদা থাকে, সে কিছু বাধা না দেয়, তাহলে তাকে কাফারা দিতে হবে।
তাকেও কাফারা দিতে হবে। মানে স্বামীকেও দিতে হবে আর স্ত্রীকেও দিতে হবে। যদি তার পক্ষ থেকে কোনো বাধা না থাকে, সে সন্তুষ্ট ভাবে তাতে শরিক হয়। আর এক আছে স্বামী হয়তো জোর করছে, তার উপরে প্রেসার করছে, ফলে সে যদিও মানে চাই না, কিন্তু ওই রকম যেহেতু স্বামীর কারণে সে জোরালো ভাবে কিছু বলতে পারে না, কিন্তু তার হৃদয় চায় না, সে এটাতে অসন্তুষ্ট, এইরকম অবস্থা হলে তাকে দিতে হবে না। কিন্তু যদি সে এটাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে এই কাজে সে শরিক হয়, তাহলে তাকেও কাফারা দিতে হবে। বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে যে যদি কোনো স্বামী স্ত্রীর সাথে সহবাস করে তার লজ্জা স্থান ছাড়া, যেহেতু স্ত্রীকে তার মানে মালিকানায় সে যেভাবে ইচ্ছা তার থেকে সে মানে উপভোগ করতে পারে, সে মানে নিজেকে তৃপ্তি করতে পারে। তো এবার যদি কোনো স্বামী স্ত্রীর তার লজ্জা স্থান ছাড়া তার সাথে সঙ্গম করে, আর সেই স্ত্রী হাইজরত অবস্থায় আছে, তাহলে এখানে গোসল তার উপরে ফরজ হবে না। গোসল অতক্ষণ পর্যন্ত ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত বীর্যপাত না হবে। বীর্যপাত হলে গোসল করতে হবে পুরুষকে। বুঝতে পারলেন? আর যদি বীর্যপাত মানে বীর্যপাত মহিলার হোক আর না হোক, কিংবা মহিলার যদি এরকম ভাবে বীর্যপাত হয় কিংবা এই অবস্থায় স্বপ্ন দোষ হয়, তাহলে তার জন্য এটা মুস্তাহাব হবে, উত্তম হবে যে গোসল করবে। কি করবে? গোসল করবে। যদিও সে নাপাক অবস্থায় অলরেডি আগে থেকে নাপাক আছে, হাইজরত অবস্থায় থাকা, কিন্তু এটা যেহেতু আরেক মানে আমল হয়ে যাচ্ছে, ফলে তার জন্য মুস্তাহাব হবে, উত্তম হবে কি? গোসল করা। বুঝতে পারলেন? গোসল করে নিবে, তারপরে আবার তো হাইজ সে মানে আর নতুন কিছু যে আমল করতে পাবে এই জন্য তা নয়, কিন্তু উত্তম হবে তার জন্য গোসল করা। পুরুষের জন্য এটা হারাম। পুরুষের জন্য না, হারাম নয়। পুরুষের জন্য তার লজ্জা স্থান ব্যতীত তার জন্য জায়েজ, সে যেমন তার উপকৃত হতে পারে লজ্জা স্থান বাদ দিয়ে। বুঝতে পারলেন? তো তার বীর্যপাত হলে তাকে গোসল করতে হবে, পুনরায় সে জুনুবির মতো হয়ে গেল, তাই না? এখানে মহিলার বিষয় আসছে যে মহিলা তো অলরেডি নাপাক হয়ে আছে যেহেতু হাইজরত অবস্থায়। তো এবার যদি সঙ্গমের কারণে তার বীর্যপাত কোনোভাবে হয়ে যায়, কিংবা ওই অবস্থায় তার কি হয়, স্বপ্নদোষ হয় মহিলার, তো তার উচিত হবে, মুস্তাহাব হবে, উত্তম হবে তার জন্য যে সেও গোসল করবে। কি করবে? গোসল করবে। বুঝতে পারলেন? এবার বিষয়টি আরেকটি বিষয় যেটা এখানে আসে, যে ধরেন যে হায়েজা থেকে, ঋতুবতী মহিলা থেকে ব্লাড যেটা আসে সেটা বন্ধ হয়ে গেছে, সে গোসল করেনি। বুঝতে পারলেন? সে গোসল করেনি, তো তার জন্য হারাম হয়ে যায়। মানে তার জন্য হারামই থাকে, যেগুলো পূর্বে থেকে হারাম, মানে সবকিছু যেগুলো হারাম ছিল সেটা মানে জায়েজ হয়ে যায়। মানে যতক্ষণ পর্যন্ত সে গোসল না করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য হারামই থাকে, কিন্তু একটা জিনিস তার জন্য জায়েজ হয়ে যায়। সেটা কি? সিয়াম। ওই অবস্থায় সিয়াম রাখতে পারে কি পারে না? সিয়াম রাখতে পারে। সালাতের জন্য তো গোসল করতে হবে। বাকি অন্য জিনিস, সালাত কেউ যদি মনে করে না আমি গোসল করিনি, তো সালাতটা পড়িলি সালাতের সময় হয়ে গেছে, করতে পারে না। অনুরূপ ভাবে আরো যে বিষয় যেগুলো রয়েছে, তাওয়াফের বিষয় রয়েছে, এগুলো করতে পারে না। বুঝতে পারলেন? কিন্তু সিয়াম রাখতে পারে। কি রাখতে পারে? সিয়াম রাখতে পারে। তবে যদি হায়েজা মহিলা পাক হয়, পবিত্রতা অর্জন করে, আর সে মানে তার হায়েজ আসা বন্ধ হয়ে গেছে, হায়েজের ব্লাড আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু সে পানি পাচ্ছে না। কি পাচ্ছে না? পানি পাচ্ছে না, যে পানি দ্বারা সে গোসল করবে, পবিত্র হবে। কিংবা পানি পাচ্ছে, পানি আছে তার কাছে, কিন্তু পানি ব্যবহার করতে সে সক্ষম নয়, কোনো কারণে, হয়তো অসুস্থ আছে কিংবা শরীরে কোনো আঘাত আছে, যে কোনো বৈধ মানে শরীর সম্মত কারণে সে পারছে না। তো সে কি করবে? তায়াম্মুম করবে। সে কি করবে? তায়াম্মুম করবে।
তায়াম্মুম করে সে বাকি সবকিছু করতে পারবে। আর যখনই পানি সে পেয়ে যাবে, পানি পাওয়া মাত্রই আবার সে কি করবে, গোসল করবে। আর যেগুলো তায়াম্মুম করে আমল করে নিয়েছে ওটা আর মানে আবার পড়তে হবে না, ওটা সঠিক হবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে মহিলাদের বিশেষ তাদের সাথে জড়িত এগুলো বিষয়, যেগুলো বিশেষভাবে তাদেরকে এবং পুরুষদেরকেও বোঝা উচিত, যাতে তাদেরকে শিক্ষা দিতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় 24টি পর্বে তাহারাত আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব ধারাবাহিকভাবে পড়লাম, জানলাম। আশা করি আমরা সকলেই এর দ্বারা উপকৃত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সকলের জ্ঞানে বৃদ্ধি দান করেন। আর এই যে এগুলো আমরা ধারাবাহিকভাবে পড়লাম, সেটা যেন আমাদের সফলতার ইহকালের ও পরকালের সফলতার একটি অন্যতম কারণ হয়ে ওঠে। আর সর্বোপরি এইসব বিষয় যে যতটুকু আমরা জানলাম এটা যেন স্মরণে থাকে। তো ইনশাআল্লাহ আগামী এতে ক্লাস হবে সালাত সম্পর্কে। কি সম্পর্কে? সালাত সম্পর্কে। এরকম ভাবে ধারাবাহিক শুরু হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা যেমন ভাবে গুরুত্ব দিয়ে পড়ছিলেন সেভাবে আগামী ক্লাসেও গুরুত্ব দিয়ে পড়বেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই ভালো কাজে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।